ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মার অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব শুধুমাত্র পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মূল শিক্ষা হল আত্মত্যাগ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন। ধর্মীয় বিধান অনুযায়ী গরু, ছাগল ও অন্যান্য পশু কোরবানি করতে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। ইসলামে কোরবানির মাংস বন্টনের বিষয়েও রয়েছে বিশেষ নির্দেশনা। সাধারণত কোরবানির মাংস 3 ভাগে ভাগ করার কথা বলা হয়। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য এবং বাকি 1 ভাগ গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই কোরবানির মাংস নিয়ে ছুটে যাচ্ছেন সুবিধা বঞ্চিত মানুষের ঘরে ঘরে, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়। একই সঙ্গে ইসলাম ধনী গরিবের বৈষম্য কমাতে জাকাত ও সদকার ওপরও গুরুত্ব দিয়েছে। অনেক বিত্তবান ব্যক্তি ঈদকে কেন্দ্র করে দরিদ্র মানুষের মাঝে জাকাত, ফিতরা ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এতে করে সমাজের সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয় বলে মনে করছেন সচেতন মহল। তবে কোরবানির পর বর্জ্য ব্যবস্থায়ও সচেতনতার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের শিক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এবারও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।